বর্তমান সময়টি আপনার জন্য যদি খুব কঠিন হয়ে গিয়ে থাকে, আপনার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত যদি খুব দুঃখ, যন্ত্রণায়, ব্যথা, বেদনায় কিংবা বিপদের মধ্যে দিয়ে কাটে, আপনার তো মনে হতেই পারে যে আপনার এই সমস্ত কষ্ট কারো না কারোর সাথে ভাগ করে নিই। আপনার মনে হতেই পারে আপনার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা ভাগ করলে হয়তো কমে যাবে, কিন্তু এই কাজটি করা একদমই ঠিক নয়। কারণ বেশিরভাগ মানুষই না আপনার কষ্ট ও দুঃখ শুধুমাত্র জানার জন্যে আসে, নিছক কৌতূহল বশত, আপনাকে সাহায্য করার জন্যে নয়। আপনার প্রতি হয়তো তারা করুণা দেখাতে পারে, কিন্তু আপনার পিঠে হাত রেখে আপনার ভরসা তারা হতেই পারবে না। এটা তাদের পক্ষে অসম্ভব কাজ। কারণ বর্তমান সময় বেশিরভাগ মানুষই শুধুমাত্র নিজের ভালোটা বোঝে। নিজে তারা কিসে ভালো থাকবে, নিজে কি করে সুখী হবে, নিজের কি করে উন্নতি হবে, এর বাইরে ভাবা তাদের পক্ষে এত সহজ কাজ নয়। আর এর থেকেও বেশি যন্ত্রণাদায়ক ঘটনাটি কি হবে বলুন তো? আপনার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা কিংবা বিপদের কথা যেই মুহূর্তে আপনি তাদের সাথে শেয়ার করে নেবেন, সেটাকে তারা আপনার দুর্বলতা বলে ধরে নেবে। আর কিছুদিন পরে আপনার বিরুদ্ধে আপনার এই দুর্বলতাকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তখন সেই আঘাত সহ্য করা আপনার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। আপনার সমস্যার সমাধান তাদের হাতে নেই। আপনার সমস্যা তাদের কাছে শুধুমাত্র একটি বিষয়, আলোচনার বিষয়। আরও মজার কথা কি জানেন? যাদেরকে আপনি খুব নিজের ভেবে, কাছের ভেবে, আপন ভেবে আপনার সমস্ত মনের কথা উজাড় করে বলে দিয়েছেন, তারা সেই কথা শুনে কিন্তু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা ভাবছে এতে নিশ্চয়ই আপনারই ভুল, তাই আপনার এরকম কষ্ট হচ্ছে। আর ঠিক সেই জন্যেই যার তার কাছে আপনি কিন্তু আপনার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা কিংবা বিপদের কথা একদম বলবেন না। নিজেকে অযথা উপহাসের পাত্র তৈরি করবেন না। আপনি তাকেই বলুন যে সত্যি বিশ্বাসযোগ্য, যে সত্যি আপনার দুঃখে দুঃখী হতে পারে, আপনার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে, আপনার বিপদে আপনার ভরসা হয়ে উঠতে পারে। কিন্তু কে সেই মানুষ? কাকে আপনি বিশ্বাস করবেন? সেই পথের সন্ধান ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শেই রয়েছে। কে সেই জন যে আপনার পাশে, আপনার ঢাল হয়ে দাঁড়াতে পারে, আপনার বিপদে, আপনার কষ্টে, আপনার দুঃখে আপনাকে সাহায্য করতে পারে? এ কথা বুঝতে গেলে আপনাকে আত্মজ্ঞানী হতে হবে। কিন্তু আত্মজ্ঞানী কিভাবে হতে হয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পরমেশ্বরের সাথে যদি নিকট সম্পর্কের অনুভব আপনার মনের মধ্যে আসে, তাহলেই আপনি আত্মজ্ঞানী হয়ে যাবেন। ঠাকুর বলছেন, প্রকৃত আত্মজ্ঞানী হলো প্রকৃত কর্মযোগী। আবার এই কথাটিকেই যদি উল্টো করে নেওয়া হয়, তাহলে এটিই দাঁড়ায় যে প্রকৃত কর্মযোগী যারা, তারাই হলো প্রকৃত আত্মজ্ঞানী। ঈশ্বরের সাথে নিকটতম সম্বন্ধের অনুভব, এটি জন্মানোর জন্য প্রয়োজন ভক্তিভাব। এই ভক্তিভাব আসে কি করে? ঠাকুর বলছেন যে একদিকে জ্ঞান আর অন্যদিকে কর্ম, এই দুটোকে যখন একসাথে মানুষ গ্রহণ করে, তখনই তার মধ্যে ভক্তিভাব জন্মায়। অর্থাৎ ভক্তির সাথে সাথে দরকার জ্ঞান। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ জ্ঞানের কথা ঠাকুর কথামৃতে বারবার বলেছেন। আর এই শুদ্ধ জ্ঞান আপনার মনের মধ্যে আসবে তখনই যখন আপনি এটি অনুভব করবেন যে পরমাত্মার আলোতেই আত্মা ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। আর তখন আপনার মনের মধ্যে এই অনুভবটি আসবেই, পরমাত্মাই হলো আত্মার আত্মা। আর আপনার এই অনুভবের মধ্যেই রয়েছে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর। কে আপনাকে পথ দেখাবে, কিভাবে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, কেন আপনার জীবনের এত কষ্ট? কারণ আত্মজ্ঞানের যজ্ঞাগ্নিতেই আপনি যে ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠবেন। আর শুদ্ধ দেহ, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন আপনাকে জীবনে এনে দেবে শান্তি, আনন্দ এবং সমস্ত সমস্যার সমাধানের সঠিক পথ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে রইল আভূমি লুঠিত প্রণাম। আজকের পর্ব এখানে শেষ হলো।
দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দেবেন। এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। পরের পর্বে দেখা হচ্ছে। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের এই চ্যানেলটিকে সমৃদ্ধ করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।